ওম শান্তি। আজকে তারিখ হলো 11/12/2025। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, সঙ্গম যুগে তোমরা ব্রাহ্মণ সম্প্রদায় হয়েছ। তোমাদের এখন মৃত্যু লোকের মনুষ্য থেকে অমর লোকে দেবতা হতে হবে। প্রশ্ন: বাচ্চারা, তোমরা কোন জ্ঞানকে বোঝার কারণে অসীম জগতের সন্ন্যাস নাও? উত্তর: তোমাদের এই ড্রামার যথার্থ জ্ঞান আছে। তোমরা জানো যে ড্রামা অনুসারে এই এখন সম্পূর্ণ মৃত্যু লোককে অস্মৃত হতে হবে। এখন এই দুনিয়া পাই পয়সার হয়ে গেছে, আমাদের তাকে অনেক মূল্যবান করতে হবে। এখানে যা কিছুই হয় তা হুবহু পরের কল্পে রিপিট হবে। তাই তোমরা এই সম্পূর্ণ দুনিয়া থেকে অসীম জগতের সন্ন্যাস করছো। গীত আগামী দিনের তোমরা হলে এমন চিত্র গর্ব করবে, দুনিয়ায় এমন তোমাদের ভাগ্য। ওম শান্তি। বাচ্চারা গানের লাইন শুনেছে, আগামী দিন হলো অমরলোক, এ হলো মৃত্যুলোক। অমরলোক আর মৃত্যুলোকের এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। বাবা সঙ্গম যুগেই পড়ান, তিনি আত্মাদের পড়ান। তাই তিনি বাচ্চাদের বলেন, তোমরা আত্মা অভিমানী হয়ে বসো। তোমাদের একথা নিশ্চিত করতে হবে যে অসীম জগতের পিতা আমাদের পুরাণ। আমাদের এইম অবজেক্ট এই হলো লক্ষ্মী নারায়ণ বা মৃত্যুলোকের মনুষ্য থেকে অমর লোকের দেবতা হওয়া। এমন পড়া তো কখনোই কানেই শোনোনি, না কাউকে বলতে দেখেছ যে বাচ্চারা তোমরা আত্মা অভিমানী হয়ে বসো। এ কথা নিশ্চিত করো যে অসীম জগতের পিতা আমাদের পুরাণ। কোন পিতা? অসীম জগতের বাবা নিরাকার শিব। তোমরা এখন বুঝতে পারো যে আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি। এখন তোমরা ব্রাহ্মণ সম্প্রদায় হয়েছ, এরপর তোমাদের দেবতা হতে হবে। প্রথমে তোমরা শূদ্র সম্প্রদায়ের ছিলে, বাবা এসে তোমাদের পাথর বুদ্ধি থেকে পরশ পাথর তুল্য বুদ্ধির বানান। প্রথমে তোমরা শতপ্রধান পরশ পাথর বুদ্ধি ছিলে, এখন আবার তেমন হচ্ছ। এমন বলা উচিত নয় যে তোমরা সত্যযুগের মালিক ছিলে। তোমরা সত্যযুগের বিশ্বের মালিক ছিলে, তারপর 84 জন্মগ্রহণ করে সিঁড়ি দিয়ে নামতে নামতে শতপ্রধান থেকে শত রজ তমতে এসেছ। প্রথমে তোমরা শতপ্রধান ছিলে, তাই তোমাদের পরশ পাথর তুল্য বুদ্ধি ছিল। তারপর আত্মার মধ্যে খাদ জমা হয়, মানুষ কিছুই বোঝে না। বাবা বলেন, তোমরা কিছুই জানতে না। তোমাদের অন্ধ বিশ্বাস ছিল, না জেনে কারোর পূজা করা বা স্মরণ করা একে অন্ধবিশ্বাস বলা হয়। আমার নিজের শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কর্মকে ভুলে যাওয়ার কারণে কর্মভ্রষ্ট, ধর্মভ্রষ্ট হয়ে যায়। ভারতবাসী এই সময়ে দৈবিক ধর্ম থেকে ভ্রষ্ট। বাবা বুঝান যে বাস্তবে তোমরা হলে প্রবৃত্তি মার্গের। সেই দেবতারাই যখন অপবিত্র হন তখন তাদের দেবী দেবতা বলা যায় না, তাই নাম পরিবর্তন করে হিন্দু ধর্ম রেখে দিয়েছে। তাও ড্রামার নিয়ম অনুসারেই হয়। সবাই এক বাবাকেই ডাকে, হে পতিত পাবন এসো। তিনি হলেন এক গডফাদার, যিনি জন্ম মৃত্যু রহিত। এমন নয় যে নাম রূপ থেকে পৃথক কোনো জিনিস আছে। আত্মা বা পরমাত্মার রূপ খুবই সূক্ষ্ম, যাকে স্টার বা বিন্দু বলা হয়। মানুষ শিবের পূজা করে, কিন্তু তো কোনো শরীরে নেই। এখন বিন্দু আত্মার তো কোনো পূজা হতে পারে না, তাই তাকে পূজা করার জন্য বড় বানানো হয়। মানুষ মনে করে মানুষ শিবের পূজা করছে, কিন্তু তার রূপ কি তা জানে না। এই সব কথা বাবা এখন এসেই বুঝিয়ে বলেন। বাবা বলেন যে তোমরা তোমাদের জন্মকে জানো না। 84 লাখ জনের তো এক গল্প বানিয়ে দিয়েছে। বাচ্চারা, বাবা এখন তোমাদের বসে বুঝান, তোমাদের এখন ব্রাহ্মণ হয়েছ, এরপর তোমাদের দেবতা লাভ হতে হবে। কলিযুগে মনুষ্য হলো শূদ্র। তোমাদের মতো ব্রাহ্মণদের এই এইম অবজেক্ট হলো মানুষ থেকে দেবতা হওয়া। এই মৃত্যুলোক হলো পতিত দুনিয়া। সেই দুনিয়া ছিল নতুন দুনিয়া, যেখানে দেবী দেবতা রাজত্ব করতেন।
তাই একেই রাজ্য ছিল। এরা সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলেন। এখন তো তমপ্রধান দুনিয়া, এখানে অনেক ধর্ম, সেই দেবী দেবতা ধর্ম এখন প্রায় লোপ হয়ে গেছে। দেবী দেবতাদের রাজ্য কবে ছিল, কত সময় চলেছিল, এই পৃথিবীর সেই হিস্ট্রি জিওগ্রাফি কেউ জানে না। বাবা এসেই তোমাদের বুঝান। এ হলো গডফাদারলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, যার এইম অবজেক্ট হলো অমরলোকে দেবতা তৈরি করা। একে অমর কোথাও বলা হয়। তোমরা এই জ্ঞানের দ্বারা দেবতা হয়ে কালের উপর জয়লাভ করো। ওখানে কখনোই কাল গ্রাস করতে পারে না, ওখানে মৃত্যুর কোনো নাম নেই। এখন তোমরা ড্রামা নিয়ম অনুসারে কালের উপর জয়লাভ করছো। ভারতবাসীরাও তো 5 বছর বা 10 বছর প্ল্যান তৈরি করে, তাই না? তারা মনে করে তোমরা রামরাজ্য স্থাপন করেছি, আমরা রামরাজ্য স্থাপন করেছি। অসীম জগতের পিতারও এই রামরাজ্য স্থাপনের প্ল্যান রয়েছে। ওরা তো সব হলো মনুষ্য, মানুষ তো আর রামরাজ্য স্থাপন করতে পারে না। রামরাজ্য সত্যযুগকেই বলা হয়। এই কথা কেউ জানে না মানুষ কত ভক্তি করে শরীরে যাত্রা করে। দিন অর্থাৎ সত্য এবং ত্রেতা যুগে এই দেবতাদের রাজ্য ছিল। তারপর রাতে ভক্তি মার্গ শুরু হয়। সত্য যুগে ভক্তি থাকে না, জ্ঞান ভক্তি এবং বৈরাগ্য, এ কথা বাবাই বুঝিয়েছে। বলেন বৈরাগ্য হলো 2 প্রকারের। এক হলো হঠযোগী নিবৃত্তি মার্গদের, ওরা ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়। তোমাদের এখন তো অসীম জগতে সন্ন্যাস করতে হবে, সম্পূর্ণ বৃত্তলোকের। বাবা বলেন যে এই সম্পূর্ণ দুনিয়া ভস্মীভূত হয়ে যাবে। এই ড্রামাকে খুব ভালোভাবে বুঝতে হবে। উকিলের মতো ধীরে ধীরে টিক টিক হতেই থাকে, যা কিছুই হচ্ছে তা আবার কল্প 5000 বছর পরে হুবহু রিপিট হবে। একে খুব ভালোভাবে বুঝে অসীম জগতের সন্ন্যাস করতে হবে। মনে করো কেউ যদি বিলেতে যায়, তখন বলবে ওখানে আমরা এই জ্ঞান পড়তে পারবো? বাবা বলেন হ্যাঁ, সেখানে খুশি বসে তোমরা পড়তে পারো। এতে প্রথমে 7 দিনের কোর্স করতে হয়। এ খুবই সহজ, আত্মাকে কেবল এ কথা বুঝতে হয়। আমরা যখন এই শতপ্রধান বিশ্বের মালিক ছিলাম, তখন আমরা শতপ্রধান ছিলাম, এখন আমরা তমপ্রধান হয়ে গেছি। 84 জন্মে সম্পূর্ণ পয়সা হয়ে গেছি। এখন আমরা পাউন্ড কীভাবে হব? এখন কলিযুগ, এরপর অবশ্যই সত্যযুগ হতে হবে। বাবা কত সহজভাবে বুঝান। তোমাদের 7 দিনের কোর্স বুঝতে হবে। আমরা কীভাবে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছি, কামচিতার বসে তমপ্রধান হয়ে গেছি, এখন আবার জ্ঞান চিতায় বসে শতপ্রধান হতে হবে। এই পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়, এই চক্র ঘুরতেই থাকে, তাই না? এখন হলো সঙ্গম যুগ, এরপর হবে সত্যযুগ। এখন আমরা কলিযুগের বিকারী হয়েছি, তাহলে এখন আবার সত্যযুগী নির্বিকারী কীভাবে হব? এর জন্য বাবা পথ বলে দেন। মানুষ ডাকতেও থাকে যে আমাদের মধ্যে কোনো গুণ নেই, এখন আমাদের এমন গুণবান বানাও যারা পূর্বকল্পে হয়েছিল তাদেরই আবার হতে হবে। বাবা বুঝান যে প্রথম নিজেকে তো আত্মা মনে করো, আত্মাই এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে। তোমাদের এখন দেহী অভিমানী হতে হবে। তোমরা এখনই দেহী অভিমানী হওয়ার শিক্ষা পাও। এমন নয় যে তোমরা সর্বদা দেহী অভিমানী থাকবে, তা নয়। সত্যযুগে তো শরীরের নাম থাকে, লক্ষ্মী নারায়ণের নামেই সমস্ত কারবার চলে। এখন এ হলো সঙ্গম যুগ, যখন বাবা এসে বুঝান তোমরা অশরীরই এসেছিলে, আবার অশরীরী হয়েই ফিরে যেতে হবে। তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এ হলো আধ্যাত্মিক যাত্রা। আত্মা তার আধ্যাত্মিক পিতাকে স্মরণ করে বাবাকে স্মরণ করলেই তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। একে যোগ অগ্নি বলা হয়। এই স্মরণ তো তোমরা যেখানে খুশি করতে পারো। তোমাদের 7 দিনে বুঝতে হবে এই সৃষ্টিচক্র কীভাবে ঘোরে, কীভাবে আমরা সিঁড়ি দিয়ে নামি। এরপর এই এক জন্মেই আমাদের উত্তরণে কোলা বলা হয়। বিলেতে বাচ্চারা থাকে, ওখানে মুরলি যায়, এ তো স্কুল, তাই না? বাস্তবে এ হলো গডফাদার ইউনিভার্সিটি, এ হলো গীতার রাজ্য। কিন্তু কৃষ্ণকে ঈশ্বর বলা হয় না, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও দেবতা বলা হয়। এখন তোমরা পুরুষার্থ করে এরকমই দেবতা হও। প্রজাপিতা ব্রহ্মাও তো এখানে থাকবে, তাই না? প্রজাপিতা তো মানুষই, তাই না? প্রজার রচনা অবশ্যই এখন হয়ে থাকে। হোম
সো এই শব্দের অর্থাৎ বাবা অতি সহজে বুঝিয়েছেন। ভক্তিমার্গে তো বলে থাকে যে আমরাই আত্মা তথা পরমাত্মা, সেই জন্য পরমাত্মাকে সর্বব্যাপী বলে থাকে। বাবা বলেন সর্বব্যাপী হলো আত্মা। আমি কিভাবে সর্বব্যাপী হব? তোমরা আমায় আহ্বান করো, হে পতিত পাবন এসো, আমাদের পবিত্র করো। সমস্ত নিরাকার আত্মারা এসে নিজের নিজের রথ ধারণ করে। এটা হলো প্রত্যয় ও কাল মূর্তি আত্মার আসন। আসন বলো অথবা রথ বলো, বাবার তো কোনো রথ থাকে না। নিরাকার রূপী তার গায়ন করা হয়ে থাকে, না সূক্ষ্ম শরীর আছে না স্থূল শরীর আছে। নিরাকার স্বয়ং রথে যখন বসেন তখন বলতে পারে। রথ ব্যতীত পথিতকে পবিত্র কীভাবে করবে? বাবা বলেন আমি নিরাকার এসে এনার লোন নেই, টেম্পোরারিভাবে লোন নিয়েছি, এনাকে ভাগ্যশালী রথ বলা হয়। বাচ্চারা, বাবাই সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলে তোমাদেরকে একত্রকালদর্শী করে দেন। আর কোনো মানুষ এই জ্ঞানকে জানতে পারে না। এই সময় সকলকে নাস্তিক বাবা এসে আস্তিক করে দেন। রচয়িতা রচনা রহস্য বাবা তোমাদের বলেছেন, এখন তোমরা ব্যতীত আর কেউ বোঝাতে পারে না। তোমরাই এই জ্ঞানের দ্বারা পুনরায় এত উচ্চ পদ প্রাপ্ত করো। এই জ্ঞান এখনই কেবল তোমরা ব্রাহ্মণরাই পাও। বাবার সঙ্গমে এসে এই জ্ঞান প্রদান করেন, সদ্গতি প্রদান করেন একমাত্র বাবাই। মানুষ মানুষকে সদ্গতি প্রদান করতে পারে না। ওই সকল গুরুরা হলো ভক্তি মার্গের। সদ্গুরু একজনেই আছে, তাকে বলা হয় বা সদ্গুরু, বা একে পাঠশালাও বলা হয়ে থাকে। এইম অবজেক্ট হলো নর থেকে নারায়ণ হওয়ার। ওই সব হলো ভক্তি মার্গের কাহিনী। গীতার থেকেও কোনো প্রাপ্তি হয় না। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের সম্মুখেই এসে পড়াই, যার ফলস্বরূপ তোমরা এই পদ প্রাপ্ত করো। এখানে মুখ্য কথাই হলো পবিত্র হওয়ার। বাবার স্মরণে থাকতে হবে, এতেই মায়া বিঘ্ন ঘটায়। তোমরা বাবাকে স্মরণ করো নিজের উত্তরাধিকার পাওয়ার জন্য। এই সমস্ত জ্ঞান বাচ্চাদের কাছে যায়। কখনোই যেন মুরলি মিস না হয়। মুরলি মিস হওয়া অর্থাৎ অ্যাবসেন্ট হয়ে যাওয়া। মুরলির দ্বারা যে কোনো কোথাও বসে রিফ্রেশ হতে থাকবে, শ্রীমতে চলতে হবে। বাইরে গেলে বাবা বুঝান যে পবিত্র অবশ্যই হতে হবে, বৈষ্ণব হয়ে থাকতে হবে। বৈষ্ণব দুই প্রকার হয়, বৈষ্ণব বল্লভাচারীয় হয়, কিন্তু তারা বিকার যায়, পবিত্র হয় না। তোমরা পবিত্র হয়ে বিষ্ণুবংশী হও, ওখানে তোমরা বৈষ্ণব হবে, বিকারে যাবে না। ওটা হলো অমরলোক, এটা হলো মৃত্যুলোক, এখানে বিকারে যায়। এখন তোমরা বিষ্ণুপুরীতে যাও, ওখানে বিকার থাকে না, ওটা হলো নির্বিকারী দুনিয়া। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের রাজত্ব বানাও। ওরা দুই পক্ষে পরস্পর লড়াই করে, আর মাঝখানে মাখন তোমরা প্রাপ্ত করো। তোমরা নিজেদের রাজধানী স্থাপন করো। সকলকে এই সমাচারই দিতে হবে। ছোট বাচ্চাদেরকেও অধিকার রয়েছে যে শিব বাবার সন্তান তো, তাই না? তাই সকলের অধিকার রয়েছে। সকলকে বলতে হবে নিজেকে আত্মা মনে করো। মাতা পিতার মধ্যে জ্ঞান থাকলে তারা বাচ্চাদেরকেও শেখাবে যে শিব বাবাকে স্মরণ করো। শিব বাবা ব্যতীত আর কেউ নয়। একের স্মরণেই তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এখানে অধ্যয়ন অত্যন্ত ভালোভাবে করা চাই। বিদেশে থাকলেও তোমরা পড়তে পারো, এখানে বইপত্রাদি কিছুই চাই না। যে কোনো কোথাও বসে তোমরা পড়তে পারো, বুদ্ধির দ্বারা স্মরণ করতে পারো। এই পড়া এত সহজ, যোগ অথবা স্মরণের বল প্রাপ্ত হয়। তোমরা এখন বিশ্বের মালিক হতে চলেছ। বাবা রাজযোগ শিখিয়ে পবিত্র বানিয়ে দেন, ওটা হলো হঠযোগ, আর এটা হলো রাজযোগ। এখানে অতি ভালোভাবে সংগম করা উচিত। এই লক্ষ্মী নারায়ণের মতন সর্বগুণ সম্পূর্ণ হতে হবে, তাই না? ভজনাদির উপরেও সংযম রাখা উচিত। আর দ্বিতীয় কথা হলো বাবাকে স্মরণ করা, তবেই জন্মান্তরে পাপ খণ্ডিত হয়ে যাবে। একেই বলা হয় সহজ রাজযোগ। রাজত্ব প্রাপ্ত করার জন্য যদি রাজত্ব না নাও তাহলে গরিব হয়ে যাবে। সম্পূর্ণ শ্রীমত অনুসারে চলে শ্রেষ্ঠ হতে হবে, তার জন্য বাবাকে স্মরণ করতে হবে। কল্পপূর্বে তোমাদের এই জ্ঞান গ্রহণ করেছিল, এখন তাই পুনরায় গ্রহণ করছো। সত্যযুগে আর কোনো রাজ্য ছিল না, তাকে বলা হয় সুখধাম। এখন
হলো দুঃখধাম, আর যেখানে থেকে আমরা অর্থাৎ আত্মারা এসেছি তা হলো শান্তিধাম। শিব বাবাও আচম্বিত হয়ে যান, দুনিয়ার মানুষ কি কি করে, সন্তানের জন্ম নিয়ন্ত্রণ হোক হোক তার জন্য কত মাথা করতে থাকে। তারা বোঝে না যে এ তো বাবাই কাজ। বাবা মুহূর্তে এক ধর্মস্থান করে এক ধাক্কায় বাকি সব অন্য ধর্মের বিনাশ করে দেন। ওরা কত ওষুধপত্রাদি বের করে ব্যর্থ কন্ট্রোলের জন্য। বাবার কাছে তো একটাই ওষুধ আছে, এক ধর্মে ইস্তেমরা হবে। সেই সময় আসবে যখন সকলেই বলবে যে এরা তো পবিত্র হচ্ছে, তবে আবার ওষুধপত্রাদি আর কি প্রয়োজন। তোমাদের বাবা মনমনা ভবর এমন ওষুধ দিয়েছেন যার ফলে তোমরা 21 জন্মের জন্য পবিত্র হয়ে যাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, পবিত্র হয়ে সম্পূর্ণরূপে বৈষ্ণব হতে হবে। ভোজন পানাদির উপরেও সম্পূর্ণরূপে সংযম রাখতে হবে। শ্রেষ্ঠ হওয়ার জন্য অবশ্যই শ্রীমত অনুসারে চলতে হবে। 2 নম্বর, মুরলীর দ্বারা নিজেকে রিফ্রেশ করতে হবে। অন্য কোথাও থাকলে শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। মুরলী একদিনও মিস করবে না। বরদান: স্বকল্যাণের প্রত্যক্ষ প্রমাণের দ্বারা বিশ্ব কল্যাণের সেবাতে সদা সফলতা মূর্তি ভব। যেরকম আজকাল শারীরিক রোগ হার্টফেল বেশি হচ্ছে, সেরকম আধ্যাত্মিক উন্নতিতে হৃদয় বিদীর্ণ হওয়ার রোগও বেশি হচ্ছে। এরকম হৃদয় বিদীর্ণ হওয়া আত্মাদের প্র্যাকটিক্যাল পরিবর্তন দেখলে সাহস আর শক্তি আসতে পারে। শুনছে অনেক, এখনও দেখতে চায়, প্রমাণ দ্বারা পরিবর্তন চাইছে। তো বিশ্ব কল্যাণের জন্য সকল্যাণ প্রথমে স্যাম্পল রূপে দেখাও। বিশ্ব কল্যাণের সেবাতে সফলতা হওয়ার সাধনে হলো প্রত্যক্ষ প্রমাণ। এর দ্বারাই বাবা প্রত্যক্ষ হবে। যেটা বলছো সেটা তোমাদের স্বরূপ দ্বারা প্র্যাকটিক্যাল দেখা যাবে, তখন মানবে। স্লোগান: অন্যদের চিন্তাভাবনা নিজের চিন্তাভাবনার সাথে মেলানো, এটাই হলো রিগার্ড দেওয়া। দেখো এখন সম্পূর্ণ আমি তোমাদের কত উঁচু বানাই, তাই যখন বাধ্য বাচ্চা হতে পেরেছো, লৌকিক আর অলৌকিক কর্ম সম্বন্ধ দুটোতেই স্বার্থ ভাব থেকে মুক্ত কতখানি হতে পেরেছো, যখন কর্মের হিসাব নিকাশ বা কোনো ব্যর্থ স্বভাবের সংস্কারে বশীভূত হওয়া থেকে মুক্ত হতে পারবে, তখন কর্মাতীত স্থিতিকে প্রাপ্ত করতে পারবে। কোনো সেবা সংগঠন প্রকৃতির পরিস্থিতি স্থিতি বা শ্রেষ্ঠ স্থিতি যেন অশান্ত না করে, এই বন্ধন থেকে মুক্ত থাকা হলো কর্মাতীত স্মৃতির নিকটে থাকা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।